শিক্ষক মণ্ডলী, অভিভাবকবৃন্দ এবং শিক্ষার্থী যারাই দেখছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আজকের ভিডিওটি হচ্ছে 2024 সালের শিক্ষণকালীন মূল্যায়ন ও বার্ষিক পরীক্ষা সংক্রান্ত জরুরি যে নির্দেশনা সেটি। তো যেটি একদম হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়। আমাদের পরীক্ষা অলরেডি 28 তারিখ থেকে ঘোষণা হয়েছে। তো 28 তারিখ থেকে আমরা পরীক্ষা দিব এবং এর মধ্যে আমরা জেনেছি 30 মার্ক আমাদের শিক্ষণকালীন হবে, অর্থাৎ 30 মার্কের পরীক্ষা ক্লাসে হচ্ছে, আর 100 মার্কের পরীক্ষা হবে আমাদের বার্ষিক পরীক্ষা। ওই বার্ষিক পরীক্ষার যে 100 মার্ক, ওই 100 মার্কটাকে 70% রূপান্তর করা হবে। সবই ঠিক আছে, কিন্তু আমাদের যেটি আগে জানতে হবে, বিশেষ করে শিক্ষার্থীদের জন্য, অভিভাবক মণ্ডলী আপনারাও আপনাদের অবগত থাকা দরকার, একইভাবে শিক্ষক মণ্ডলীদেরও বিষয়টি জানা উচিত। সেটি হচ্ছে একটি বিষয়ে সর্বনিম্ন ডি গ্রেড ফেলে ওই বিষয়ে শিক্ষার্থী উত্তীর্ণ বলে বিবেচিত করা হবে। অর্থাৎ আমরা জানি 33 থেকে 39 পেলে একজন শিক্ষার্থী ডি পায়, এটাকে আমরা পাস ধরি। এটা আমরা অতীতও দেখে আসছি, এখনও ঠিক আছে। কিন্তু দুর্বল শিক্ষার্থীদের ক্ষেত্রে, যারা একটু দুর্বল শিক্ষার্থী, তাদের জন্য সমস্যা বা উদ্বিগ্নতার বিষয় হচ্ছে 3 বা ততোধিক বিষয়ে কোনো শিক্ষার্থী ডি গ্রেড ফেলে সে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হতে পারবে না। বিষয়টি হচ্ছে আমরা জানি 33 পেলে পাস, অর্থাৎ ঠিক আছে। মন্ত্রণালয়ের যে সিটি, আমি এখন কিন্তু এইটি একদম মাউসির ছিটির আলোকেই কথা বলছি। সেটি হচ্ছে 33 থেকে 39 পেলে ডি গ্রেড বা 33 পেলে পাস, এটাকে আমরা জানি, আগেও জানতাম। এখন যে নোটিশে যে কথাটি বলা আছে যে ডি গ্রেড পেলে একটা শিক্ষার্থী ওই বিষয়ে সে পাস করেছে বিবেচনা হবে। কিন্তু যদি কোনো শিক্ষার্থী 3 বিষয় বা তার বেশি বিষয়ে ডি গ্রেড পায়, তাহলে সেই শিক্ষার্থীকে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হতে পারবে না। এইটি হচ্ছে আসলে আমরা অনেকেই এই নোটিশটি অনেকেই জেনেছি, কিন্তু আমরা এই বিষয়টি অনেকেই অবগত হইনি। সেটি হচ্ছে শুধু 33 পেলে পাস ঠিক আছে, কিন্তু পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হতে গেলে শিক্ষার্থী 3 বিষয়ের বেশি ডি পেলে হবে না। তার মানে হচ্ছে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকটি শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষক মণ্ডলীকে। কারণ অনেক শিক্ষকই তো রেজাল্ট তৈরি করবেন, সেক্ষেত্রে এই বিষয়টি অবশ্যই তিনি মাথায় রাখবেন। আর গ্রেডের বিষয়টা তো আমরা বুঝছি, ডি গ্রেড বোঝানো হয়েছে 33 থেকে 39। সর্বশেষ আমি যে কথাটি বলছি, দুর্বল শিক্ষার্থী যারা, তোমরা পড়ালেখা সিরিয়াসলি শুরু করতে হবে। কারণ শুধু 33 পেলেই তুমি যে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হবে তার নিশ্চয়তা নেই। তো এর আগে আমরা অলরেডি পরীক্ষার জন্য যে সিলেবাস, এটা ইতিমধ্যে আমরা ইউটিউব চ্যানেল বা ইতিমধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকরা দিয়ে দিয়েছেন, তোমরা অনেকে পেয়ে গেছো। তারপর আমি যেটা একটু রিভিউ টানবো সেটা হচ্ছে তোমাদের যে 100 মার্কের পরীক্ষা, ওই 100 মার্কের পরীক্ষা হবে 3 ঘন্টা ব্যাপী, এবং ওই 100 মার্কে হচ্ছে 70% মার্ক তৈরি করে নেওয়া হবে। এই জন্য হচ্ছে আমরা এবং যে প্রশ্নপত্র কাঠামো, ওই কাঠামো অনুসারে সেটি করা হবে। তার মানে হচ্ছে শিক্ষণকালীন মূল্যায়নের মধ্যে যে 30 মার্ক, সেটিও আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সেটিও আমরা মাথায় রাখতে হবে। সর্বোপরি আমি শিক্ষার্থী যারা এই ভিডিওটি শুনছো বা দেখছো, তাদেরকে যেটি অনুরোধ করব যে যেহেতু শুধু 33 পেলে একটা বিষয়ে পাস, কিন্তু পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার ক্ষেত্রে বাধ্যবাধকতা আছে, এই জন্য তোমরা আগে থেকেই সচেতনতার সাথে পড়ালেখা শুরু করবে বলে আমার বিশ্বাস। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।